আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর অধিকারী কালীপদ, প্রফেসর অফ মেডিসিন, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ। আপনাদের সামনে আসছি একটা বিশেষ একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে, যেটা হলো আপনার ইয়ারলি হেলথ চেক আপ। দেখেন, আমাদের অনেকের অনেক ধরনের অসুখ থাকতে পারে। অনেকের আছে যেমন ডায়াবেটিস বলেন, হাইপারটেনশন বলেন, ইসকেমিক হার্ট ডিজিজ বলেন, মায়োকার্ডিয়াল ইনফেকশন বলেন, বিভিন্ন ধরনের বা ডিজিজ আমাদের থাকে। অনেকের থাকে একটা অলরেডি তারা নোন কেস, যে ডায়াগনোসড কেস। অনেকের আবার অনেক রিস্ক ফ্যাক্টর থেকে যায়, যেমন কারোর কোলেস্টেরল লেভেল অনেক বেশি, আমরা বলি যে লিপিড প্রোফাইল। অনেকের আবার দেখা যায় যে ডায়াবেটিস, ওনারা জানেই না যে তার ডায়াবেটিস আছে। আর অনেকের আবার দেখা যায় যে ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তারা জানে না যে হার্টের কোনো প্রবলেম তার হচ্ছে। তা আমরা এই সমস্ত গুরুতর যে রোগগুলো আমরা যদি আগের থেকেই শনাক্ত করতে পারি এবং তার চিকিৎসা করতে পারি, তাহলে সে হয়তো মারাত্মক ঝুঁকির সম্মুখীন হবে না, অথবা তাকে আমরা মারাত্মকভাবে আইসিইউতে বা আমরা তাকে সিসিইউতে বা আমাদের হসপিটালে ভর্তি করে অথবা কার্ডিয়াক সেন্টারে নিয়ে তার গুরুতর চিকিৎসা করার হয়তো বা লাগবে না। এর জন্য আমরা কি করতে পারি, যে নিয়মিত আমাদের স্বাস্থ্য পরীক্ষা, যেটাকে বলি আমরা ইয়ারলি হেলথ চেক আপ। আপনি ইয়ারলি হেলথ চেক আপ যদি আমরা এটা করার জন্য আমরা যদি যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে বা ধরেন আমাদের এখানেও যদি আসেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে, তাহলে আমরা এটা নিয়মিত আপনাকে হেলথ চেক আপ করবো। যে আপনার ফিজিক্যালি দেখবো যে আপনার প্রেশার আছে কিনা, আপনার ডায়াবেটিক, আপনার হার্টে কোনো সমস্যা আছে কিনা, আপনার লাংসে কোনো সমস্যা আছে কিনা, সাথে সাথে আপনার ফ্যামিলি হিস্ট্রিতে কোনো এই সমস্ত ডিজিজের প্রাদুর্ভাব আছে কিনা, অথবা আপনি আগে কখনো এই সমস্ত ডিজিজে সাফার করেছেন কিনা। তার পরিপ্রেক্ষিতে আমরা আপনাকে কিছু ইনভেস্টিগেশন দেখব যে আপনি যদি কোনো ডিজিজও না থাকে, যে আপনার লিপিড প্রোফাইল করব, যে আপনার কোলেস্টেরল কত, যে আপনার অন্যান্য ট্রাইগ্লিসারাইড কত, অথবা এলডিএল লেভেল আমরা যেটা বলি এটা করব। আপনার দেখবো যে আপনি ডায়াবেটিস কিনা। আপনি অনেকেই আছে যে তারা ডায়াবেটিসে ভুগতেছে, কিন্তু উনারা জানেই না যে উনি ডায়াবেটিসের রোগী। আস্তে আস্তে কমপ্লিকেশন ডেভেলপ করে, কিডনি ফেল করে যায়, হার্টে ইনভলভমেন্ট হয়, ডায়াবেটিক কমপ্লিকেশন ডেভেলপ করে। কিন্তু এটা যদি আগেই আমরা শনাক্ত করতে পারি এবং আমরা যদি প্রিভেনশনে যাই, চিকিৎসা করতে পারি, তাহলে উনি কিন্তু এই সমস্ত জটিলতার সম্মুখীন হবে না এবং ভালো থাকবে। এবং এই জন্যে এই যে অনেকের ডায়াবেটিস থাকে খুবই মাইল্ড, ওনারা খেয়াল করে না, আলটিমেটলি জটিলতা ডেভেলপ করে একটা খারাপ পর্যায়ে ডাক্তারের কাছে আসে। তো এখন এইটা যাতে না হয়, আমরা এই সমস্ত, যেমন আপনি ব্লাড প্রেশার চেক আপ করেন, আপনি কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইলটা দেখেন, আপনি সুগার প্রোফাইলটা দেখেন, যে আপনি ইসিজি করেন, হার্টের অবস্থাটা কেমন। অ্যাটলিস্ট আপনার ইসিজি করলে আপনার অনেক সময় ইসকেমিক চেঞ্জ থাকে, যে একদম যদি এমআই বা আমরা মায়োকার্ডিয়াল ইনফেকশন যেটা বলি, ওইটা হওয়ার আগেই কিন্তু কিছু কিছু জিনিস ইসিজিতে আসে। সেটা আমরা আগের থেকেই যদি শনাক্ত করতে পারি, এটা আমরা ইয়ারলি চেক আপের মাধ্যমে, আপনি যদি আমাদের এখানে আসেন বা ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজেও আসেন, আমরা এখানে নিয়মিত এই ইয়ারলি চেক আপ বা হেলথ চেক আপ করে থাকি। তাহলে এই চেক আপের মাধ্যমে আপনি পুরাপুরি সুস্থ থাকতে পারেন এবং মারাত্মক ঝুঁকির সম্মুখীন আপনাকে হয়তো হইতে হবে না, যদি আপনি রেগুলার এই চেক আপের পদ্ধতিটা আপনি যদি বহাল রাখেন। এই জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাবো যে আপনাদের যদি কারোর এরকম ঝুঁকির সম্মুখীন হন, অথবা যার পরিবারে এই ধরনের অসুখের আছে, বা আপনি হয়তো আগে কখনো অল্প স্বল্প মাত্রায় এই অসুখে আক্রান্ত হয়েছেন, বা আপনাদের কোনো আত্মীয় স্বজন, ভাই বা বাবা মা এই সমস্ত অসুখে আক্রান্ত হয়েছিল অথবা হয়েছে, তাহলে তাদের ভালো মতো চেক আপ আপনারও হইতে পারে বা আপনাদের ফ্যামিলি মেম্বারের হইতে পারে। এসব ক্ষেত্রে আপনার নিয়মিত যদি চেক আপ করেন, তাহলে আলটিমেটলি আপনারা ওই ধরনের মারাত্মক ঝুঁকির সম্মুখীন হবেন না। তাই জন্য আপনাদেরকে আবার আমি বলি যে আপনি আমাদের কাছে আসেন বা যে কোনো হেলথ সেন্টারে যান, ইয়ারলি চেক আপটা করেন, অ্যাটলিস্ট আপনি যাতে দীর্ঘদিন সুস্থ থাকতে পারেন। থ্যাংক ইউ।